নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন সকালবেলা রান্না বান্নাটা হবে, অন্যান্য দিন দুপুরবেলার দিকে হয়। তো আজকে এই সকাল সকালে হওয়ার কারণ হচ্ছে সৌরভের বাবা এক্ষুনি ও রেডি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে এক জায়গায়, বাড়িতে ও থাকতে পারবে না। আর সৌরভ আর সোনামাকে নিয়ে ওদের ইঞ্জেকশান আছে আজকে, তো ওই জন্য নিয়ে যাব। তো এসে পরে কার কি অবস্থা, জ্বরজারি আসবে, তারপরে ঝামেলা করবে, আর দেরিও হবে ওখানে গেলে, তো সবাই এক জায়গায় একটা ফিরতেও দেরি। ওই জন্য বাড়ি থেকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে যাব। তো এখন সকালবেলা রান্নাবান্নার ব্যবস্থা বলতে পুকুরে ধরা মাছ ছিল, সেটা কাটা হয়ে গেছে। মা সকালবেলা ওটা কেটে রেখেছে, আমি সকালে ঘরের দিকে সব কাজ সব সামলে নিলাম। এবারে রান্নাবান্না হবে। তো কি দিয়ে কি হয়, মা ওদিকে আছে, সোনামাকে নিয়ে ওদিকে যাচ্ছি। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকে ভিডিও শুরু থেকে সৌরভ আছে ক্যামেরায়, কোথাও কোনো সমস্যা হলে আপনারা বানিয়ে নেবেন। তো পাশে থাকুন, আর দাঁড়াবো না। আজকে এই কসমস ফুলের পাশ থেকে শুরু করলাম সকালবেলা। দারুণ দেখতে ফুলগুলো, অনেকটাই মাঝখানে মাঝখানে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কতদিন বা সৌন্দর্য দেবে ফুলের সবার একটা টাইম পরে তো হয়ে যাবে। এসো না, তুমি ওই ফুল খাচ্ছিলে সেদিন, বলছিলে কেনা ফুল। ও দেখো বাড়ির ফুল, যদি তোলো তা ধুয়ে খাবে, ঠিক আছে? এইভাবে হুট করে এখন আর খাবে গেছে, ওটা দিয়ে গেছিল পাখিটা গেছে। থাক, তুমি যদি খাও ওই একটা দুটো ভালো আছে, ধুয়ে নিয়ে খাবে। মেয়েটার আমার সকালবেলা এরকম সময় ঘোরা লাগে, সৌরভ এরকম সময় স্কুলে বেরিয়ে যায়, কিন্তু আজকে একটু নিয়মটা অন্যরকম হচ্ছে। আর ওর বাবা যাচ্ছে, সৌরভ বলে মা আমিও যাই বাবার সঙ্গে, কিন্তু বাবা যে কাজে যাচ্ছে ও যাবে। ইঞ্জেকশনটা কে নেবে গো? ও তো কার্ড, ওখান থেকে ওই কার্ডটা ওর বাবা একবার গিয়েছিল, গিয়ে এনে রেখেছিল, এখানে আছে। ওই বার্থ সার্টিফিকেট না হয় ওই কার্ড নিয়ে গেলেই। আমি আর বোন দুজন মিলে নেবো। কি হচ্ছে সব, কি হচ্ছে? জল ঘরে বসেছ? জল ঘরে আলো জ্বলছিল? আমি ডাকছি বাবু, তো ডাকছে বাবু। বাবুটা কালকের থেকে ফুটেছে। বাবু 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 আয়। জল একদম কমে গেছে মানে পুকুরে। না 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 না, আমি এখন না, আমি এখন না। মা দেখলে যে কলে আনন্দ দেখ, আনন্দ দেখ, দাঁত দেখতে পাচ্ছি। ওই দাদা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, দাদা হয়ে গেছে। এইবার যাবে, ও মা এইবার যাবে। এবার ও মা, তার রান্না বান্না কি হবে? মাছ তো কোথা থেকে এসেছে, তো বললাম যে মাছ, বিল মাছ, পুকুরের বড় বড় কই মাছ আছে, তারপরে শোল মাছ টাছ আছে। কই মাছের আজকে ওই করবো, ওই আগের দিন যেভাবে রান্না করেছিলাম বড় বড় কই মাছ, কই মাছের ওই তেল কই টাইপের ওই রকমই। কোথায় যাচ্ছে ঠামা, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? বলে বাবা বললি আচ্ছা চলো চলো দুধ। বাবু কই, বাবু কই, বাবুটা কোথায়? এ বাবু, ওই তো এবার রোদ বেরোচ্ছে। এই মাথা কে হাত দিল? মুরগি বেরোবে সকাল হলে, তাদেরও তো বেরোতে হয় নাকি? এই লাউটা এখন কাটা হবে। লাউ কাটা হবে না, তাহলে লাউ শাক কাটা হবে। লাউ শাক কাটা হবে। ও লাউ লাউ কথা হচ্ছে, এই লাউটা কাটা হবে মানে। লাউটা কালকে টালকে খেলে আর একটু বড় হবে না, একেবারে জালি তো মানে। আমি বলছি একটু বড় সাইজ। না না, এইটা একেবারে তিতকুড়ি মতো লাগবে। এত জালি তিতকুড়ি না, এখান থেকে মানে ঝুলতে দেওয়াই যাবে না। টেনে টেনে কেটে
কটা লাউ শাক, আর আবার এটা কুমড়ো শাক দেবা। ওই চালে যাচ্ছে একটা ওই দুটো কেটে আর কি কি দেবা? একটা কপি দেবন যেটা বেগুন, বাবা ওরকম কি অল্প অল্প করে। এই লাউটা বাদ দে কাট কই লাউ? এটা? কিন্তু কাট যদি ঝোল একটা সামনে মাথায় ঝুললি তো খাওয়া যায় চাল একটা তো নামান যায় না। এইগুলো বুঝলাম। এইটাই এখন এরকম রোদ বেলায় আগের দিন ওই মাছ ধরতে এসে আমি এরকম করছি তো যেন গুঁড়ো একটা ছয় হয়ে যাচ্ছে, একদম শুকিয়ে ঠনঠনে ফলাবারে আকাশটা আবার মেঘলা করছে। এই রোদ বেরোচ্ছিল এক্ষুনি আবার মেঘলা। কটা লাউ শাক কেটে নিয়েছি এখান থেকে। বৃষ্টি হয় না ফুলে, এটা ফুটবে আর গন্ধ বেশ ভালো। এই তো গুণ ঝুলিয়া থাক। আজকে আমাদের মাছ কাটার ঝামেলাটা নিব না, ঝামেলাটা মিটে গেছে। চিংড়ি দিয়ে হবে শাকের একটা তরকারি, তো সেটাও রেডি করা, শুধু ঝটপট সবজি তুলে আর রান্না। আমার ওলকপি এত ছোট তুলবো না, ওই বড় ওলকপি। ওলকপি তাহলে আর নেবো না, তোলা আছে ওলকপি। লঙ্কা তুলতে হবে, বাড়ির লঙ্কা নেই। গাছের থেকে বেগুনও তুলতে লাগবে না আজকে, বেগুনও তোলা আছে। তোলাগুলো আগে না খেয়ে নিলে সদ্য সদ্য গাছ থেকে প্রত্যেকদিন তুললে তখন ওই খোল ভিজিয়ে রাখা। খাওয়া হয় না। খোল ভিজিয়ে রাখা বাবু বলছে। বেগুন টেগুন সব মিষ্টি করে দেবো, উচ্ছেটা একটু দাও না, উচ্ছে দিলে তো মিষ্টি আছে। বুঝলো মা, আজকে শাক খেয়ে নিই, কালকে বাঁধাকপিটা তুলতে হবে। ওই গাছে বুঝো না, ওই ধারে আরো পিছনের গাছে যাও, ওদিকগুলো লঙ্কা মোটেই তোলা হয় না। গাছ ওরম ধরলি ফুল ধরিয়ে যায়। লঙ্কাতে একটু খোল দিতে পারো, তাহলে লঙ্কাটা ইয়ে হয় মিষ্টি। বাবু ঠিক বলেছে, উচ্ছে আর লঙ্কাগুলো একটু যদি ঠাম্মা খোল দিত। এইগুলো কি মা? এইখান থেকে কুমড়ো হবে না, এখান থেকে কুমড়ো শাকের ডোক কেটে না। এইগুলো টমেটো বেরিয়েছো মা? কই টমেটো তো বেরিয়েছে, কি টমেটো হয়েছে? তুমি বাড়ি থাকো না, তুমি বাড়ির জিনিসপত্র একটু দেখো কোথায়। এখন তো কুমড়ো শাকের ডোক কেটে কেটে এ না। কি করে দেখো হাত। কুমড়ো হবে না। মনে আছে মা? হলো পিয়ালি থাকতে এই কাঁচা টমেটো একবার কি একটা করেছিলে, টক চুনো টক। মাছ দিয়ে, চুনো মাছ দিয়ে, শস্য বাটা দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। হ্যাঁ ওই রকম একবার করবে না? খাবে তুমি, তাই বলো? হ্যাঁ খাবো। তোমায় নেবা পাত্র নিয়ে শুনো। এইগুলো তুলে নিয়ে এস, এইগুলো তো হয়ে যাবে, বাদ বাকি। এই তো কুমড়ো শাকের ডোক এই একটা, ওই কোনে একটা, এইগুলো কেটে না। লঙ্কা তোমার কাছে দেওয়া যাবে না তো? আমি মই এনে কি কিনে নেবো? তোমার একটা জায়গায় দেওয়া যাবে। কুমড়ো শাকের এই ডাঁটাটা কাটা। দেখা মতন লম্বা রেখে আর ওই একটা ওইটা কাটলে কি যায়? বেশি না না নেওয়া ওটা ব্যাস আল্লাহ চলো। চলো পালং শাক সুতা করে নেওয়া হবে, এর একসঙ্গে খুলে দিও না। পালং শাকের শীষ, বেগুন, ওলকপি, বিট দিয়ে ওইটা দিয়ে একটা করবো, শুধু শীষ দিয়ে। এই ডাঁটার মধ্যে তুমি একসঙ্গে সব ডাঁটা উঠিয়ে দিও। সূর্যমুখী ফুলগুলো এই হয়েছে। সূর্যমুখী চাক দেখেছে বাবু? এই যে, সবকটাতে চাক এসছে। এই যে, এই একটা খুলবে। সবগুলো তুমি ওই একটা দেখছো, এই যে সব কটা। আগে একটা দুটো ছিল, এবার সব কটা চাকে। ধনে পাতা নিলাম কিছু, দিয়ে রান্নাঘরে মনে থাকে না। এই বিটটা নেই। এই বিটটা কি জানি চচ্চড়ি দে। এই যে আর কিছু নেওয়ার আছে বাগানে? আপাতত না, মনে করলে আবার হবে। এই লাউ শাকের লাউ গাছ আবার দেখতে গোড়া ফেলো।
ওই যে বাবা দাঁড়িয়ে আছে। বাবা এই বাইরে কোমলের জন্য দাঁড়িয়ে। বাবা আসছে। গুড মর্নিং বনু, গুড মর্নিং। খবর বলো। খবর বেচাকেনা করে আইছি, এখন টাকা পাইনি। তোমার মাছ আমার বাকি। কত টাকায় কি বেচা কেনা করলে তাই বলো। 150 টাকা আজকেও থাকবো। হ্যাঁ তো মাছ, বাবার মাছ সব থাকবো বিক্রি হয়। না, ও 1 কিলো ওখানেই হবে। তুই মাপ দেয় না। মা এখানে ডাঁটাগুলো কেটে নিচ্ছে বাইরে, আর আমি ওদিকে ঘরের দিকে ফোনে কাজটা করছি। ও তো বাড়িতে নেই, যে কারণে ভিডিও আপলোড করতে গেলে ওগুলো তো রেডি করতে হবে, সেই কাজেই ব্যস্ত। এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি। মাঝখানে আবারও ঠাকুরদা বাড়ি আসলো, খেতে দিলাম। সৌরভকে একটা ডিম ভেজে খেতে দিলাম। সেই বলছিলাম সকালবেলা রান্না হচ্ছে, রান্না করতে করতে দেরি। আর যেহেতু ওর বাবা বাড়ি নেই, ওদিকে তো ওই কাজগুলো করতেও আমারও একটা সময় চলে যাচ্ছে। আর সোনামা মাঝখানে একটু ঘুমালো, কি মন চাইলো বলে ওইভাবে ঘুমিয়ে পড়লো। তো সে আবার উঠে গেছে, 10 মিনিটও ঘুমায়। উনুনটা জ্বালিয়ে দিয়েছি প্রথমে, কড়াইটা একটু গরম করার দরকার। আর এই যে কই মাছ সব কেটে একদম ফ্রেশ, এই পাত্রে এখন নিয়ে নেব। এর মধ্যে মশলাপাতি মাখাতে হবে। এদিকে এই চিংড়ি বের করা কাটা আছে, সবজি কিছুটা কাটা, মা ডাঁটা কাটছিল, কাটতে কাটতে উঠেছে, এখন বাদ বাকি এগুলো কেটে নিতে হবে। এই মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি, আলাদা আর রাখছি না। বাবা এইভাবে তো রান্না করে নিয়ে আয়। হ্যাঁ, মাছের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তো একেবারে রান্না করে নিয়ে যাবে। এটা আমি পাত্রে রাখলে পরে দিলেও যায়, এখন দিলেও তো খুব স্পিডে হচ্ছে, তো ওই জন্য। মা নিয়ে ওদিকে গেছে, তার কারণ তাড়াতাড়ি হবে। এখানে রাখলে তো একটু এদিক ওদিক করবে, আর তাছাড়া এখনো বাইরে ঘুরতে চায়, ঘোরার জন্য খুব কান্নাকাটি। এই যে কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাক। তেল কই, তেল একটু বেশি লাগবে, এতেও একটু দিয়ে দিলাম, মোটামুটি বেশি, খুব বেশি দিচ্ছি না। এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা, বাড়ির গাছের কাঁচা লঙ্কা, বাড়ির ধনেপাতা। লঙ্কাও কেটে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম, একটু আদা বাটা, রসুন বাটা। মাছের মধ্যে মেন যেটা আগে দেওয়া দরকার সেটাই শেষে যাচ্ছে, হলুদ গুঁড়ো আর লবণ। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দিলে আরো ভালো হয়, কিন্তু পোস্তটা আনা নেই, এই জন্য দিলাম না, শুধু সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়েছো? সর্ষে বাটা দিলে পর ঠাম্মা একটু কিরকম করে, খেতে চায় না। ভয় করার লক্ষণ। মাছগুলো সব সুন্দর করে মাখিয়ে নিলাম। তেলটা একটু কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো। মিশিয়ে দিলাম ওই গরম তেলের মধ্যে। এবারে একটু এই পাত্রটা ধুয়ে জল দেবো। চাপা দিয়ে দেবো। গ্যাসের জালে হলে খুব একটা জল দিতে লাগে না, ওই পেঁয়াজ টমেটোর জলেই বেশ রসা রসা হয়ে যায়। কাঠের জাল তো একটু তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, তলায় লেগে যাবে, ওই জন্য জল দিলাম। এবারে যেটা করতে হবে, একটা তরকারি কিন্তু হয়ে গেছে, ওটা কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে কি কি মা কেটেছে আর কি কাটিনি তাই আমি দেখছি। এটা মায়ের তরকারি, তো খানিকটা গুঁড়ে আলু দিয়ে দিয়েছে। ওর বাবা খাবে না আজকে এই তরকারি, ওই জন্য গুঁড়ে আলু
তাও আবার খোসা সমেত দিয়েছে, ও ওইগুলো পছন্দ করে না। বাবা, সেই বড় ওলকপি মুখের দিক থেকে দেব। বাড়িতে কটা ছাগলও এনেছে, তো তারাও সবজি খাচ্ছে না। কোথাকার ছাগলটা কি জানিস, ভুসি তারপরে ওই আটা এইসব খাবে, কেনা জিনিস খাবে, বাগানের সবজি টবজি। আমি এর মধ্যে এখন ওলকপি আর ওই একটাই বেগুন দেবো, বিটটা দেবো। সবজিটা একদম কেটে ধুয়ে রেডি, এবার শুধু রান্না করার পালা। এদিকে কই মাছটা মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম, আর এই যে এখন বাবু, গন্ধটা কিরকম পাচ্ছ তুমি? তোমার দিক যায়নি। একটু ধনে পাতা উপর দিয়ে, আলুর মধ্যে একটু মিশিয়ে দেবো। এটা হয়ে গেছে, এই রান্নাটা এবার নামিয়ে নেব। এই রান্নাটা কমপ্লিট হলো, এটা নামিয়ে নেব। কে এসেছে রান্নাঘরে? পাড়া বেড়ু করে খুব কষ্ট হয়ে গেছে। ওই ওই অকাজ চাইছে, অকাজ। দেখতে হচ্ছে আমার দিক দেবেন। তা দেও। বাহ, কত কথা যে বলে, তা কিচ্ছু তো আমরা এই এই যে যে, যে যে, যে এই যে, 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 কোনো জিনিস আমরা খাবো না বলে, না 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 না। আর সঙ্গে সঙ্গে এরকম দুই হাত দিয়ে ঘেটে দেবে। না, না, না। ও এই। বাবা। ওতে দুধ করা, ও বুঝে গেছে। নান ওতে বানিয়ে ওতে রাখা, বেলা বাড়ুক, ওই যখন হচ্ছে গিয়ে জল টল খাওয়া পাবে তখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। মায়ের এই চচ্চড়ি, এইটা আজকের এই তেল কইটা পিটালে দেখো মা, ওই ছোট্ট জিনিসটা আমাদের কারোর চোখ দেয় না। যে ছোট্ট জিনিসটা কারোর চোখ দেয় না, ওইটাই ওর চোখ দেয়। পেঁয়াজের খোসা। ঠিক আছে। যে কলা, এই যে ওই ছোট কাঁদিতে কলা পাকিয়ে যায়। ও কি করে জানো মা? ওরে কোন একটা ছোট জিনিস, ঠিক আছে, আমরা দেখতে পাবো না, এইভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে দেখে কি জিনিসটা। জিনিসটা কি, এই একটা আঙুল দিয়ে চেপে চেপে দেখে ডানাতে। দেখে বুঝে তারপরে অনেকক্ষণ দেখা তার টুক করে মুখে পড়ে যায়। কড়াই তেল দিয়েছি, এবার 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা। খানিকক্ষণ গবেষণা করে দেখে খাওয়ার জিনিস নাকি না খাওয়ার জিনিস। খাওয়ার জিনিস যদি হয় তাও মুখের মধ্যে দেবে, না হলে ওর দিয়ে দেবে। টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, চিংড়ি মাছটা দেবো। মাছও খুঁজে গেছে, হয়ে যাওয়ার মতো হয়েছে। আমাদের তো আবার এই রান্না বান্না করে বেরোতে হবে। সবার সকালবেলা এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, এসে পরে খাওয়া দাওয়া করবো, বুঝলে মা? হ্যাঁ। খারাপ খায়নি। লবণ হলুদ ও কি করে দেখো, তোমরা এক কাজ করো, দেখো। বাবা, যে তোমরা শাক টাক রেডি করে সবজি দিয়ে তারপরে বেরিয়ে যাও। ওই ভাই যাবো না, আমি টান টান করে গুছিয়ে দেবো। ওই ভাই যাবো, ওই লাইন পড়ে জানো তো। এবারে যদি তার মাঝখান থেকে তোমরা আগে গেলি তাও আগে না, কেসটা কি হয় জানো তো, যদি ওরা আগে দিতে চায়, সাইডের লোক দিতে দেয় না। না 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 না, আমি একটু দিই, আমি একটু খাও, খেতে হয়। ওই যে এক ধরতে গেলে ধপ 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 ধপ। জুপ 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 জুপ। ভালো এই বন্ধু, ভালো। দাদা আজকের বাড়ি, ও দেখছে যে এরম সময় এরম সময় তো অবশ্য রান্না হয় না, তা রান্নার সময় তো দাদা থাকে না। মুখ দাও চুপ করে রেখে। ওই ফোন করে বলে আসছে, ওই যে ওরা গাড়ি এনেছে। মশলাটা একদম রেডি। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভাজবো। ও মা, এর পাতাগুলো কি করে মা? ও পাতা নেওয়ার মতো না, বড্ড পোকা। অ্যাকচুয়ালি ডাটা খাবে, চিবুড়ে না বললে কথা এখন বুঝে আসছে। ওই হচ্ছে আজকে। আর তোমার শাড়ি আশাতে তো তরকারি আছে এই শাক। ওরা কি আসাতি তো ওরা কি দিও না।
ওটা কুচে দিলি তো হয়। দরকার না পোস্ত আর বুড়োটা খুব কায়দা করে বিক্রি দেবে, ব্যাপারটা কি? আমি ও ঘাটতে ঘাটতে দেখি ওর মধ্যে তো বেরিয়ে গেছে, কাটলি কাটি কখন রেখে দিয়েছি কাটা হয়েছে। না না আতুর না চান করতে হবে এবার। আর বোন চান করবে, ভাই চান করবে। বাবা, ওটা কি কায়দা, ওটা কি কায়দা? বাবু হয়েছে নতুন নতুন হচ্ছে ও মুখটা যা করেছে ভালো আনন্দ, ভালো এই, আনন্দ। এই, এই, আয় আয় মুখে সেই শব্দটা করো। বিরাট করতে শিখেছে, অনেক কিছু করে। এটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে জল দিতে হবে। আর এতে কিছু দেওয়ার নেই, বুঝলো মা? এটা জাস্ট একটুখানি রসা রসা হবে। আমি জল দিয়ে উঠে রেখে একটু কাছাকাছি করে আমরা এইমাত্র ফিরলাম, খেতে বসেছি। এসে শুনলাম মা আর বাবা দুজনের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমরা খাবো। তোমার চচ্চড়ি খাওনি নাকি? রে বাবা, আমি অর্ধেক খেয়ে ফেলি না। আর তুমি আজকে যা কই মাছটা রান্না করেছো, ভালো লেগে ও বাবা, সে বলে হেভি লেগেছে। কু কু বু কি করছে দেখ তো, বু বু কি করবে? বু এখন ওই কই মাছের বু দেখ তেল বড় কই, কই। তেল কই। বস বাবু, খেয়ে না। বাবুর পকেটে বলো, 2 পকেটে 2 ভাই বোনের জ্বরের ওষুধ। আচ্ছা ঠিক আছে, জ্বরের ওষুধ না হলেও হবে না। এখনো কতটা চঞ্চল। আমাকে বুনির এখন কোনো অসুবিধা হচ্ছে না। সারাদিন এখনো তুমি ভাত খাওনি? না, ও হাতটা ওই জায়গায় দিতে বারণ করি না, কোথায় রাখতে বলে এই হাতটা? বাবু আবার হাতে ঘড়িয়ে গেছে। কি করবে আর। ঠাম্মার বলো, বলে চচ্চড়ি দারুন চচ্চড়ি। হ্যাঁ, ওই তো ও খাবে। বাবু তেল কইটা খেয়ে দেখো তো কেমন হয়েছে, পছন্দ কিনা। কই মাছটা তোমরা খাওনি নাকি? অতগুলো কই মাছ আছে। আমি 3টে খাইছি, বাবার 2টো দিলাম, তো বাবা 1টা খেয়েছে। বলো তো কই মাছ অত পছন্দ করে না। কই মাছের ছাল এরম ভাবে টানো? কই মাছের নেই আবার ছাল, ও ভগবান। তোর ভুজু দিদির কথা মনে আছে? সে কই মাছের জন্য পাগল। তা কই মাছের তেল করবো বলতিলে, তা তো দারুণ হয়েছে আজকে। অনেকদিন ধরে এইটা করবো করে তা হয় না। আর ভুনির বলো দিকে শুনে খাবি। ওরা আগে সবজি আগে দুটো দিয়ে নিই, তারপর সে একটা মাছ মুখে দেবো। এক গালা নিয়েছে, তাই এখন আরে সে ওর ওই বোতলে দুধ তৈরি করে নিয়ে গেছিল, খায় না। ও টক করে খায় না। কি করছে জানো মা? সবার ওদিকে তো কান্না রোল পড়ে যায়, এদিক ওদিক ফালুক ফুলুক করছে। তারপরে ওর বেলায় আর কেড়ে দেখে। তারপর যখন আবার ওই কাকিমার সামনে নিয়ে গেছে, না 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 এরকম করে উঠেছে। ওরা সবাই হাসাহাসি করছে, বলে বাবা ও কিরম বুঝে গেছে যে ওইখানে গেলেই দেবে। আরে না 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 বললে। বাবু খেতে পারছো? বাবু কই মাছও কাঁটা বলো। দেখিস না, একটু বিট খাও তো মা। যাও বিট গলিয়ে ওর গালে দেয়া হচ্ছে। বিট মিষ্টি লেগে ভালো এই চচ্চড়িটা বিটির জন্য। আমার ওই চচ্চড়ি দিয়েই তো আমার খাওয়া হয়ে গে। এইটা কি দি, এখানে কি দি? তাই না, এরকম ভাবে নিতে হয় নাই। না না তো ওর বাবা তো বাড়ি নেই, আর সেই আসবে কখন, সন্ধ্যা হয়ে যাবে হয়তো। বাবা ওই ঘরে গিয়ে শুয়েছে। তো আমরা এবারে 3 জনে খাওয়া দাওয়া সেরে উঠবো। আজকে এই রান্না করেছি কিন্তু সকাল নাগাদ, আর সকালে ভাত খেয়েছি বলে এই এখন আমরা এসে খেলাম, মা বাবা আগেই খেয়েছে। তো এই পর্ব এখানে শেষ করব, দেখা হচ্ছে আগামীকাল
আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।